দর্শক, সাবেক রাষ্ট্রপতি একে এম বদিউজ্জামান চৌধুরীর তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি চলে আসবো সেখানে। আমাদের সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান যুক্ত হচ্ছেন। জসিমের আগে বলছিলেন তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর তার নিজ যেই এলাকা সেখানে যাওয়া হবে, সেটাও প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে, এবং সেখানে জোহরের নামাজের পর আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। ঠিক এই মুহূর্তে আসলে তৃতীয় জানাজাটা কি শেষ হয়েছে বা সেই প্রস্তুতি চলছে? কাদেরকে দেখছেন, তারা আসলে কিভাবে স্মরণ করছেন বদিউজ্জামান চৌধুরীকে? আসলে তৃতীয় জানাজা এর আগে যেমন বলেছিলাম যে শ্রীনগর উপজেলা স্টেডিয়াম জুড়ে আসলে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগে সর্বশেষ তার বাবা সম্পর্কে এই অঞ্চলের মানুষদের কাছে মাহি বি চৌধুরী আসলে নানান ধরনের কথাগুলো বললেন, স্মৃতিচারণ করবেন। এখন কিন্তু একেবারে জানা যায় সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে গেছে মুসল্লিরা, যারা আসলে আপনি জানেন যে ঢাকা দুটি জানাজা হয়েছে। যারা অংশগ্রহণ করবে এখানে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু চতুর্থ এবং সেই গ্রামের বাড়ি সে জানা যায় অনেকে অংশগ্রহণ করবে। অনেকে আসলে যারা অংশগ্রহণ করবে তারা অনেকে পাশে দাঁড়িয়ে আছে, কারণ একসাথে দুটো মানে একই ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে না, এরকম একটি ধর্মের বা নীতি থাকার কারণে তারা অনেকে দাঁড়িয়েছে। জানা যায় আমি দেখেছি এখানে দলের যেমন আওয়ামী লীগ সব ধরনের নেতাদের সাথে কথা হয়েছে, মাহির সাথে কথা হচ্ছে। তিনি যেমন বাবা শেষ ইচ্ছে যে তিনি মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে আসলে তাকে সম্পাদিত করা হবে। সেই বাবার ইচ্ছা পূরণের জন্য আসলে তারা বাবাকে গ্রামে নিয়ে আসছেন এবং এই গ্রামে আসলে গ্রামের মানুষ, অঞ্চলের মানুষ, মানুষগুলো আসলে তার বাবাকে ভালোবাসে। সেটা বই প্রকাশে আসলে আজকে দেখা যাচ্ছে। বিশেষ করে আপনি জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন কিন্তু এখানে আওয়ামী লীগের অনেক নেতা এখানে এসেছে, হয়েছে। তারা আসলে বলছেন যে আসলে এমন একজন রাজনীতিক হারানো আসলে এবং একই কথা বলছেন বিএনপি এবং জামাতের। আসলে এই বিচৌধুরী আসলে শুধু শ্রীনগরের সন্তান, তিনি শ্রীনগরে নেই, তিনি সারা দেশ এবং তথা বিশ্বের বিভিন্ন জায়গায় এই শ্রীনগরকে তিনি আসলে পরিচিত করেছেন। সেক্ষেত্রে আসলে নেতাকে নিয়ে গর্বিত ছিলেন এবং এখনো তারা আপনি আছেন এখানে এবং জানাজা শুরু হওয়া মাত্র নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হব এবং পরবর্তীতে কথা হবে নিশ্চয়ই। জসিমউদ্দিন দেওয়ান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।